বলছে রসকস থাকবে না, মানে তুমি টাইম দিবা না, এটা তো আছেই। ও রসকস থাকবে না বিয়ের পর। হঠাৎ সামনে এলো তৌহিদ আফ্রিদির একটি গোপন কল রেকর্ড, যেখানে দেখা যায় মুনিয়ার সাথে সে মেতে আছে রসালো আলাপে। এই হলো সেই মুনিয়া যে গুলশানে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছিলেন। মনে আছে আপনাদের সেই মুনিয়ার কথা? মনে না থাকলে চলুন আবার একটু মনে করা যাক। মোসাররত জাহান মুনিয়া ছিলেন কুমিল্লার একটি সম্মানিত ও সুশিক্ষিত পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ও প্রাণবন্ত স্বভাবের ছিলেন। পরিবারের সবার স্নেহ ভালোবাসে বেড়ে ওঠা ওই তরুণীকে নিয়েছিল অসংখ্য স্বপ্ন ও প্রত্যাশা। তার বড় বোন আসমা রহমানের বিয়ে হয় ঢাকার গুলশানে বসবাসরত এক সচ্ছল ব্যবসায়ীর সঙ্গে। এ বিয়ের সূত্রেই মুনিয়ার জীবন এক ভিন্ন পরিমণ্ডলের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়। গ্রামের সহজ সরল পরিবেশ ছেড়ে যখন তিনি ঢাকায় আসেন, তখনই তার জীবনের গতিপথে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। রাজধানীর ঝলমলে জীবনযাত্রা, আধুনিক সুযোগ সুবিধা এবং বহুমাত্রিক মানুষের সঙ্গে মেলামেশা সবকিছুই তার সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করে। বিশেষ করে বোনের সংসারের মাধ্যমে সমাজের প্রভাবশালী ও উচ্চবিত্ত মহলের সঙ্গে পরিচয় গড়ে ওঠে তার। ধীরে ধীরে এই নতুন সম্পর্কগুলো তাকে শহুরে জীবনের আড়ম্বর ও জটিল বাস্তবতার কাছাকাছি নিয়ে আসে, যা পরবর্তীতে তার ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর 2021 সালের 26 এপ্রিল ঘটে যায় এক ভয়াবহ ও রহস্য ঘেরা ঘটনা, যা অল্প সময়ের মধ্যে সারা দেশে আলোচনার ঝড় তোলে। সেদিন ঢাকার অভিজাত এলাকা গুলশান 2-এর একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তরুণী মুনিয়ার ঝুলন্ত দেহ। ফ্ল্যাটটি তিনি ভাড়া নিয়ে একাই বসবাস করতেন, কিন্তু পরিবারের অভিযোগ অনুযায়ী এই বাসা ভাড়া ও অন্যান্য যাবতীয় ব্যয়ভার তিনি নিজে বহন করতেন না। পর্দার আড়ালে থেকে এসব ব্যয়ের দায়িত্ব নিয়েছিলেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর একজন ক্ষমতাশালী কর্তা, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির। মুনিয়ার পরিবার সরাসরি অভিযোগ তোলে আনভিরের সঙ্গে মুনিয়ার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের দাবি শুধু সম্পর্কই নয়, বরং আনভির মুনিয়ার ব্যক্তিগত ও আবেগঘন জায়গার উপর এক প্রকার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। তিনি নানা সময় তাকে মানসিকভাবে চাপে রাখতেন এবং আবেগগতভাবে নিয়ন্ত্রণ করতেন। ফলে মুনিয়া যে পরিবেশে বসবাস করেছিল সেটি ছিল অস্বাভাবিক চাপ ও অস্থিরতায় ভরা। তার আকস্মিক মৃত্যু তাই নিছক একটি আত্মহত্যা নাকি এর পেছনে আরও গভীর রহস্য রয়েছে, এই প্রশ্নই তখন জনমনে ঘনীভূত হয়ে ওঠে। লাশ উদ্ধারের পরেই মুনিয়ার পরিবার গভীর শোক ও আতঙ্কের মধ্যে পড়ে যায়, বিশেষ করে তার বড় বোন আসমা রহমান, যিনি নিজের ছোট বোনের প্রতি এক গভীর দায়িত্ববোধ ও স্নেহবোধ অনুভব করতেন। তিনি সরাসরি গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির বিষয় ছিল আত্মহত্যার প্ররোচনা, যেখানে তারা অভিযোগ করেন যে মুনিয়ার মৃত্যুর পেছনে কোনো শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তি সরাসরি দায়ী। মামলায় সরাসরি অভিযুক্ত করা হয় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভিরকে। তদন্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এবং সিআইডি বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করে, কিন্তু তদন্ত চলাকালীন সময়ে দেখা যায় অভিযোগের প্রমাণাদি যথেষ্ট নয়। সুতরাং আনভিরকে দায়মুক্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে মুনিয়ার মৃত্যু আত্মহত্যা, এতে কোনো ধরনের হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত আদালতও অভিযোগপত্র গ্রহণ করেনি এবং আনভির মামলাটি থেকে সম্পূর্ণ অব্যাহতি পান।